ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। বাংলার আনাচে কানাচে প্রত্যন্ত জনপদে হাটবাজারের গল্প থাকছে এবারের আয়োজনে, আর সাথে আছি আমি মাহমুদা মনি। ব্যস্ত শহর যেন যান্ত্রিকতায় ঘেরা। এই ব্যস্ততা আর যান্ত্রিকতার মাঝেও মানুষ বেঁচে থাকে তার শখে। তেমনি একটি শখের নাম পোষা পাখি। এজন্য শুধু শখ নয়, বরং আবেগ ভালোবাসার অন্য এক নাম। তাই দেশের বিভিন্ন স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে বসা পাখির হাট জনপ্রিয় হয়ে উঠছে। দোকানের চেয়ে এসব হাট থেকে পাখি কেনার আনন্দ অনেক বেশি। নিউজ 24 দেশ ঈদ বিশেষ বাংলার হাটে আপনাদের আজ নিয়ে যাব পাখির হাটে। নানা জাত ও রঙের পাখির কিচিরমিচির শব্দ। ওরা ঠোঁটে ঠোঁটে কথা বলে, খাঁচার এ মাথা থেকে ও মাথা ডানা মেলে উড়ে বেড়ায়। আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। সময় যে কখন গড়িয়ে গেছে টেরও পাবেন না। শখ থেকে পালিয়েছে পাখি, যেমন কি নতুন দেখছি, সেই অনলাইনে দেখছি, সেই জন্য পালাচ্ছি পাখি। আমি এখানে বাজিগর দেখলাম, আপনার গুগু পাখি দেখলাম, সান কোহিনুর দেখলাম, তিন জাতের পাখি দেখলাম। অনেক রকম পাখি দেখছি। এমনি বাজিগর পাখি কিনতে যাচ্ছিলাম, বাসায় এমনি আছে 2-3 জোড়া আছে। ইনশাল্লাহ দেখি একটা কম দামে পাইলে পাখি নিয়ে যেতে পারি কিনা। চট্টগ্রামে পাখি পোষার রেওয়াজ অন্তত 200 বছরের পুরনো। শুরুর দিকে এটি কেবল উচ্চবিত্তের শখ ছিল। 80-র দশকে প্রায় ঘরে ঘরে ময়না তোতা রাখা হতো। অনেকে এটাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখেন। মানুষের শখকে ঘিরে বন্দর নগরীতে গড়ে উঠেছে পোষা পাখি বিক্রির দোকান। নগর সভ্যতায় পাখি পোষাকে শৌখিনতা ও রুচিশীলতা হিসেবেও গণ্য করা হয়। ব্যস্ত নাগরিক জীবনে হয়তো এতটুকুই সুখ। শান্তির প্রতীক পায়রা। একসময় প্রেমিক প্রেমিকার চিঠি কিংবা যুদ্ধক্ষেত্রে বার্তা পাঠানো হতো কবুতরের মাধ্যমে। রাজাবাদশারাও শখে বসে লালন পালন করতেন কবুতর। প্রযুক্তির প্রসারে কবুতরের পায়ে বেঁধে বার্তা পাঠানোর সেই দিন আর না থাকলেও কবুতরের প্রতি মানুষের ভালোবাসা এতটুকু কমেনি। বাজিগর পাখি আছে, আপনার টিয়া পাখি আছে, বিভিন্ন ধরনের কবুতর আছে, এগুলো দেখতে আসলাম। দাম তুলনামূলক আছে মোটামুটি, আপনার একটু বেশি একটু কম। আপনার যেগুলো কবুতর ভালো ওগুলো একটু দাম বেশি হয়, একটু আপনার যেগুলো দুর্বল একটু কম হয়। এটা রিনলেট টিয়া, কথা বলে আর কি। এগুলো কথা বলে, কি কথা বলতে পারে? এগুলো মিঠু বলে, তারপর আপনার ময়না বলে। জোড়া চাইছি 5000, আর এটা একটাই, এটা একটাই 3000 3,500 টাকা। আমার এখানে আছে অ্যালবিনো ককাটেল আছে, ইংলিশ এক্সিবিশন আছে, লাভবার্ড আছে, পাইনাপেল কোনোর আছে, জাভা আছে, তারপর নর্মাল বাজরিগা আছে। এদিকে আগে অনেক বেশি ছিল, এরকম একটা পাখির দাম ছিল 5 থেকে 6,000। এখন এটা 3000 টাকা বিক্রি করতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক কমে গেছে। আগের থেকে প্রায় 2 গুণ 3 গুণ দাম কমে গেছে। চট্টগ্রামের দেওয়ানহাটে সপ্তাহে 2 দিন বসে এই কবুতরের হাট। কিনেই বাজারে আছে পেখম মেলা, পাঙ্খি, লালচিলা, গিরিবাজ, জ্যাকোবিন, ময়ূরপঙ্খী সহ নানা জাতের কবুতর। শখের বসে অনেকে কিনে নিচ্ছেন সেসব কবুতর। আমি শখে পাখি পুষি। কি কি পাখি আছে? আমার কাছে ফিঞ্চ আছে, জাভা আছে, আর বাজরিকা আছে। ওই আগে ময়না পাখি পুষতাম, ওইটা কথা বলতে পারতো। দেওয়ানহাট বাজারটা আসলে অনেক আগের, অনেক পুরাতন। এটার হিস্টোরি অনেক আগে থেকেই, আমার দাদাদের আমলের থেকে এই দেওয়ানহাট বাজারটা প্রচলিত। এখানে আপনি সব ধরনের পাখি পাবেন, যেগুলো সচরাচর আমরা হয়তো এই পাখির বাজারে অনেক সময় পাই না। মানে যেগুলো ফ্যান্সি পাখি অনেক এক্সপেন্সিভ, তো মানুষের বাসায় পুষে আবার যদি অনেক সময় রাখতে পারে না, বাসা চেঞ্জ করে বা খাবার দাবারের এক্সপেন্সিভ হওয়ার কারণে অনেক সময় সেল করে দেয়। যে অনেক দূর থেকে মানুষ আসে, দূর দূরান্ত থেকে। আপনার যদি চিটাঙের ওই মাথায় আমি হিসাব করি, পতেঙ্গা বীজ থেকেও এখানে আসে, মানে কেনাকাটা করার জন্য। আপনার সাদাগুলো হচ্ছে 2000 টাকা, আর সিলভারগুলো হচ্ছে 1800 টাকা। আর এখানে জেপি যেগুলো হলুদ কালারের মধ্যে দেখতেছেন, এগুলো 2000 টাকা পেয়ার। সাদা অ্যালবিনোগুলো হচ্ছে 1000 টাকা পেয়ার, আর রেমবোগুলো হচ্ছে 1000 টাকা পেয়ার। আমি তো মোটামুটি স্কুল লাইফ থেকেই পাখি পালি, আর তখন হয়তো অল্প অল্প কিছু পালতাম, এখন কিছু বাড়ানো হয়েছে আর কি, এখন বেশি আছে। আগে থেকেই শখ ছিল যে আমার পশু পাখি গরু ছাগল এগুলোর মধ্যে এমনিতে আমার শখ বেশি। ওই কারণে ছোটবেলা থেকে আসলে পাখি পালি আমি। চাহিদা তো এখন মোটামুটি ব্রিডিং মানুষ বেশি করানোর কারণে পাখিটা একটু অ্যাভেলেবেল হয়ে গেছে। আগে অনেকটা চাহিদা বেশি ছিল,
এখন চাহিদার থেকেও পাখি বেশি, ওই কারণে চাহিদাটা একটু কমে গেছে আর কি। আগের মতো প্রাইসটা আর এখন পাওয়া যায় না, তারপরে মোটামুটি আছে, খারাপ না, ভালোই। শুধু কি কবুতর, নগরীর বিভিন্ন স্থানে বসা হাট জুড়ে দেখা যায় ময়না, টিয়া, তোতা, লাভবার্ড সহ নানা পাখির সমারোহ। মানুষের পাখি কেনা শখের কাছে বন্দী, তাই পাখি পোষায় মনের সুখ কেনেন অনেকেই। বিশেষ নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে একটা বিরতি। বিরতি শেষে স্বাগত জানাচ্ছি বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। চট্টগ্রাম থেকে চোখ ফেরাবো এবার নরসিংদীর পাখির হাটে। প্রায় 4000 বছর আগে সৌন্দর্যকে বন্দী করতে পাখির খাঁচার সূচনা হয়েছিল। প্রাচীনকাল থেকে পাখি মানুষের বসতির সাথে ছিল মিলেমিশে। প্রাচীন গ্রিসে প্যারাকিট পোষা হতো। রাজাদের মধ্যেও পরস্পরকে পাখি উপহার দেওয়ার রেওয়াজ ছিল এক সময়। এখনো মানুষ পরিচিত হচ্ছে অজানা সব দেশি বিদেশি পাখির সঙ্গে। সেই সাথে বাড়ছে পাখির হাটের জনপ্রিয়তা। হাজার হাজার পাখির কিচিরমিচির কলতানে মুখর পুরো মাঠ। কোনোটি লাজুক, কোনোটি হিংসুটে, কোনোটি আবার ভীষণ আদুরে। মৃগেল, ফাইটার, বাঘা, চুইনা, লালদম, গিরিবাজ কি নেই এখানে। নানা জাতের বাহারি রং আর আকারের কবুতর পাওয়া যায় এই হাটে। আচরণের দিক থেকেও রয়েছে বিস্তর ফারাক। এখানে পুটিয়া বাজার, এটা নামকরা বাজার। আমরা সব কিছু বিক্রি করি, গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, টিয়া পাখি, ময়না পাখি, তারপর অনেক ধরনের শালিক, তারপর হাঁস, মুরগি, তো সব কিছু যাবতীয় বিক্রি হয়। ডুবি আছে, কয়েল পাখি আছে, টিয়া পাখি আছে, দইল আছে, ময়না আছে, অনেক ধরনের পাখি বিক্রি হয়। কবুতর আছে, হাঁস আছে, মুরগা আছে, গরু, ছাগল, ভেড়া, মোষ, এভরিথিং। এই দিক দিয়ে ঢাকাতে আসে, এই দিক দিয়ে কুমিল্লাতে আসে, এই দিক দিয়ে আসে ময়মনসিংহতে আসে, এইদিকে মুন্সিগঞ্জতে আসে, অনেক দূরতে লোক আসে। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই হয়। সবার চেয়ে বড় হাট, বিক্রিও ভালো হয়, ক্রেতাও ভালো, বিক্রেতা ঢাকাতেও লোক আসে, অনেক দূরের তো লোক আসে। কবুতরের মাঝে সব জাতের কবুতরই পাওয়া যায়। 800, 1000, মানে কবুতর বুঝা 1500, 3000, যে সময় যে বাজার অনুযায়ী। সপ্তাহে একদিনই বড় হাট, আর ছোটো হাট আছে একদিন, হেঁটে এলো, মানে হিসাবের বাজার না। এখানে আসলে নরসিংদীর তো ঐতিহ্যবাহী পুটিয়ার হাট। এই হাটে আপনার সব ধরনের পশু পাখির ওঠে, জায়গা বিক্রি হয়। আর এখানে পরিবেশসম্মত জায়গা, মোটামুটি আশেপাশে 2-1টা থানার লোক এখানে আসে। মুরগি কিনবেন, হাঁস কিনবেন, গরু, ছাগল, মহিষ, এবং পশু পাখির ভিতর কবুতর আছে, ডুপি আছে, তারপরে আপনার খরগোশ আছে, আর অন্যান্য অনেক পাখি আছে। ঐতিহ্যবাহী নরসিংদীর একটা হাট। আমি মনে করি এরকম হাট বাংলাদেশে আরও আছে কিনা আমার জানা মতো নাই, কিন্তু নরসিংদীর ভিতরে সবচেয়ে বড় হাট। এখানে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং দামও একটু সাশ্রয় পাওয়া যায়। এই হিসেবে আমি মনে করি এই হাটে সবার জন্য ভালো। আমি আসছি হচ্ছে গিয়ে নরসিংদীর ঐতিহাসিক পুটিয়ার হাট। এখানে অনেক পশু পাখি সব কিছু উঠে, আমি মূলত দেখার জন্য আসছি। আর যদি পছন্দ হয় তাহলে কিছু কিনে নিয়ে যাব। আর আমরা তো বেশিরভাগই বাসায় থাকি, এগুলো দেখা হয় না, এই জন্য আর কি ঘোরাঘুরি করলাম, যে মন ভালো থাকে। আর সামনে ঈদ, এর জন্য আসলাম, তাই মানুষ বাজারে কীরকম আছে, এই বাজারের দাম দর, এগুলোই দেখার জন্য আসছি মূলত। নরসিংদীতে বেশ জমজমাট কবুতরের বেচা কেনা। সপ্তাহে একদিন বসে দেশি বিদেশি বাহারি জাতের কবুতরের মেলা। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বিক্রি কিনি। এক হাটে সহজে নানা প্রজাতির কবুতরের দেখা মেলায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা।
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া বাজার। প্রতি শনিবার সকাল থেকে বিকেল অবধি 5 শতাধিক ভ্রাম্যমাণ দোকান বসে এই হাটটিতে। ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কবুতর নিয়ে আসে বিক্রেতারা। কেউ বিক্রির উদ্দেশ্যে কেনে, আবার কেউ শখ মেটাতে কিনছে পোষা পাখিটি। আমি আজকে আসছি ঢাকা থেকে এই হাটের উদ্দেশ্যে, এখানে কিছু দেশি হাঁস মুরগি এগুলো নেওয়ার জন্য। এখানে অনেক ধরনের পাখি পাওয়া যায়, আপনার ডাহুক থেকে শুরু করে টিয়া থেকে শুরু করে ময়না শালিক সবই পাওয়া যায়। আর এছাড়া দেশি হাঁস মুরগি সবই এখানে পাওয়া যায়। এর মধ্যে দেশ বিদেশ থেকে তো লোক যখন আসা যাওয়া করে, জিনিসপত্র কেনাকাটা করে, খুব ভালো। এখানে সব কিছু পাওয়া যায়, বেচা কিনা খুব ভালো হয় এবং সস্তা দামে কিনানো যায়, বিক্রি করাও যায়। এখানে খুব জিনিস পাওয়া যায়। এটা আমাদের পুটিয়া বাজার, এটা একটি ঐতিহাসিক হাট, সারা বাংলাদেশের মাঝে একটা সুনামধন্য এবং পরিচিত হাট। সারা বাংলাদেশ থেকে এই হাটে কেনা বেচা করার জন্য মানুষ আসে। হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি সব ধরনের পশু পাখি পাওয়া যায় এই হাটে। বিভিন্ন ধরনের অতিথি পাখি, দেশি পাখি বিদেশি পাখি সব ধরনের পাখি পাওয়া যায়। দাম দর মোটামুটি ভালো দাম। এখন আসলে কবুতরের দামটা একটু কম, কবুতরের দামটা একটু কম। অন্য সব পাখির দামটা ঠিক আছে, পাখির দাম বিদেশি পাখিগুলির একটু দাম বেশি, দেশি পাখিগুলো ভালো বেচা কিনা হয়। ময়না যেগুলি আছে এগুলি 10,000 টাকা 20,000 টাকা এরকম, মানে 10,000 টাকা পিস 20,000 টাকা জোড়া বিক্রি করা হয়। আর টিয়া পাখি যেগুলো আছে দেশি টিয়া পাখি 500 টাকা পিস 1,000 টাকা এরকম জোড়া। এগুলা সব রকমের পাখি আছে, টিয়া ময়না ঘুঘু পাখি, তারপরে আপনার শালিক পাখি। কি পাখির হাটে আসলাম যে দেখি কি পাখি পাওয়া যায়। এই যে একটু আগে দেখলাম ময়না পাখি দেখে আসলাম, ময়না পাখি টিয়া পাখি। এই তো পাখি আমি হাটে সবসময় রেগুলার আজকে 10-12 বছর ধরে আসি, পাখি কবুতর বেচাকেনি করি। পাখিকে অনেক ধরনের, এটা বিভিন্ন ধরনের পাখির বিভিন্ন ধরনের খাবার, ঠিক আছে। এটা যে ধরনের পাখি হবে ওই ধরনের খাবার, ঠিক আছে। সব কিছু তো সব পাখির খাবার এক না। হ্যাঁ, খাবার বিক্রি হয়, খাঁচা বিক্রি হয়, তারপর আপনার এই খাবারের পাত্র বিক্রি হয়, সব কিছু বিক্রি হয় মোটামুটি। এখানে একটু যে সব কিছু মোটামুটি পাওয়া যায়। আজকে কবুতর ইয়াতে দেখি না, আজকে যে লুটিনো লাভবার পাখিটা আজকে খুঁজতেছি আর কি। সময় পাইলে ফ্রি থাকলে আসা হয় আর কি শনিবার দিন। অবশ্যই ভালো লাগার জন্য আসি, কিনে আর না কিনে দেখার জন্য আসি, ভালো লাগা দেখে ভালো লাগাটা নিয়ে আসে আর কি। যত বাইরের পাখি আছে, এখন দেশি পাখি আছে, কবুতর নানান রকমের কবুতর আছে। যেমন গিরিবাজ কবুতর অনেক চাহিদা, না গিরিবাজ কবুতর সারা নরসিংদীর মানুষ এখানে আসে। এখান থেকে সবচেয়ে আন্তর্জাতিক সবাই চিনে নরসিংদীর ভিতরে। কবুতর নয়, পুরো হাট জুড়ে দেখা যায় নানা ধরনের পাখির সমারোহ। বিশেষ নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি। বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। চট্টগ্রাম নরসিংদীর পাখির হাটের খবর তো জানলাম, এবার ঢাকার কাছের একটি হাটে নিয়ে যেতে চাই আপনাদের। গত কয়েক বছরে পোষা পাখি প্রেমীর সংখ্যা বেড়েছে, সে কারণে বেড়েছে পাখি বিক্রি। আবার নতুন নতুন এলাকায় গড়ে উঠছে পাখির হাটও। এই যেমন সপ্তাহে একদিন ক্রেতা বিক্রেতার হাট ডাকে মুখর থাকে গাজীপুরের টঙ্গী বাজার পাখির হাট। এই পাখিগুলোর বৈশিষ্ট্য হলে সবগুলো বিদেশি পাখি, এগুলো তো আমাদের বাংলাদেশে এগুলো সব বিট করে। তো এখন এটার চাহিদা প্রতিদিনই বাড়তেছে, কমতেছে না ইনশাল্লাহ। কারণ প্রতিটা মানুষই পছন্দের ফুলি পাখি, কারণ তার ব্যালকনিতে রাখে, তার বাসাবাড়িতে রাখে, এগুলো শিকারি করে, কথা শিখায়, ঠিক আছে। যে যেরকম সাজাইতে পারে ওইরকমই করতে পারবে পাখিগুলো। তো এই পাখিগুলো ম্যাজিকের সাজে ড্যান্সও করে, আপনি যেভাবে করবেন ওইভাবে শিখে পাখিগুলো, বুঝতে পারছেন। আর এগুলোর দামের কোনো শেষ নাই, কারণ পাখির চাহিদার উপরে দাম আর পাখির জাতের উপরে দাম। শখ করে মানুষ নেয়, আমরাও বেচি। এই দিয়ে আমরা চলি এবং আমাদের সংসারও ঘর সংসারও চলে টুকটাক মিলজিল করে, আলহামদুলিল্লাহ। আর এগুলা বেশিরভাগই মনে করেন বড়লোক মানুষই নেয়, গরিব মানুষ কমই নেয়। তাহলে একটা পাখির যেই দাম, ঠিক আছে, সেই দাম অনুযায়ী গরিব মানুষরা নিতে পারে না, বড়লোকেরাই বেশি নেয়। এগুলো ফার্ম থেকে আমাদের বিভিন্ন ফার্ম আছে, ঢাকা সিটি আছে,
তারপরে আপনার বগুড়া আছে, পাবনা আছে, এসব জায়গাগুলো বেশি চাষ হয়। ঠিক আছে, ওনারা ফার্মের থেকে তৈরি করে রাত্রেবেলা গাড়িতে পাঠাইতে আমরা সকালবেলা রিসিভ করে হাটে নিয়ে আসি। আবার মাঝে মাঝে হাটের থেকেও কিনতে পারি, মানে যে কোনো জায়গাতে কিনতে পারি। ঢাকার মধ্যেও ফার্ম আছে বহুত, বিভিন্ন বাড়ির ছাদে ফার্ম, এগুলো ছাদে বেশি হয়। এই পাখিগুলো মূলত আসে বাহির থেকে, এখন বাংলাদেশেই ব্রিড করতেছে, বাংলাদেশে বাচ্চা হইতেছে। যেমন এই যে এগুলার প্যারেন্টস সর্বপ্রথম বাহির থেকে আসছে, এখন আমাদের লোকালি ব্রিড হইতেছে, লোকালি আমরা বাচ্চা পাইতেছি। আর এসব পাখির ন্যায় হইতেছে সাধারণত মানুষ সময় কাটানোর জন্য। তারপর দেখা গেছে কারো মন খারাপ থাকলে পাখির কাছে গেলে দেখতে ভালো লাগে। এই পাখিটা আমি ইউটিউবে দেখছিলাম ভাইয়ের কাছে, এই জন্য ভাইয়ের এই টুঙ্গির হাটে ভিডিও দেখছি, এই জন্য নিতে আসছিলাম। যে সময় ফ্রি থাকে ওই সময় এটা নিয়ে সময় দিলে ভাই ভালো লাগে। তুরাগ নদী সংলগ্ন এই হাটে দেখা যায় নানা রঙের পাখি, কানে ভেসে আসে কিচিরমিচির কলতান। এই হাট বসে প্রত্যেক রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত। আমি ছোট সময় থেকেই পাখি পালি, আর পাখির আওয়াজগুলো খুবই আমার ভালো লাগে, এবং আমি প্রায় রবিবারে এখানে হাট জমে সকালে আসি, পাখিগুলো দেখি, এবং যেগুলাই পছন্দ হয় পাখিগুলা আমি পারচেস করি। আমি টঙ্গী বাজার পাখি বিক্রি করি, তো আমার এখানে বাজিরিকা পাখি আছে, লাভবার্ড পাখি আছে, ককাটেল পাখি আছে। তো এখানে আমরা খামারে পাখি পালি, যেগুলো মনে করেন লটিনো, বাজিরিকা, এসব নানান ধরনের পাখি আছে। আমাদের এখান থেকে কিনে যেরকম মাঝারি বয়সে যারা আছে আর কি, যারা ছেলে হোক বা মেয়ে হোক পাখি পালতে ইচ্ছুক খামারি, তাদের কাছে বিক্রি করি। তো ওইগুলো আমার ঘরের পাখি। এখানে আমার পাখির রেট আছে হলো 800 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে এখানে পাখি কেনার জন্য আর কি। এখানে উদ্দেশ্য হইল যেখানে অনেক ধরনের পাখি পাওয়া যায়, হ্যাঁ। তো এটা হইলো জাস্ট মনের আনন্দের, মনের খোরাকের জন্য। পাখিগুলোর মনের আনন্দ, ওরা ঘোরাফেরা করে, সব কিছু খাবার টাবার দেই। ওই সময় যে বৈশাখ নিজে একটু দেখি, নাইনাতকুর আছে, বাচ্চারা আছে, এরা দেখে একটু আনন্দ পায়। কোনো দিকার দৌড়াদৌড়ি শহরের মধ্যে এর চেয়ে আনন্দ আর কিছু নাই। যদিও কিছু পয়সা এখানে খরচ হয়, কিন্তু আমরা তো অনেক সময় অনেক বাজে পয়সা খরচ করে ফেলাই। তো ওটা না করে আমি মনে করবো যারা একটু মনের আনন্দ খোঁজে তাদের জন্য এটা একটা খুব সুন্দর একটা সিস্টেম। দেখতেছি, পাখি দেখতেছি, যদি ওরকম পছন্দ হয় নেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, আমি পাখি বাসায় পালন করি, মোটামুটি দেখা যায় কাজের ফাঁকে যখন অবসর সময় পাই তখন এটার সাথে একটু সময় দেই। বাচ্চারা এটাকে নিয়ে দেখা যায় একটু সময় পাস করতে পারে। গ্রামের পরিবেশে বড় হয়েছি, এখন শহরের কোলাহলে আপনার পাখির ডাক শুনতে পাই না, যার কারণে এখন পাখিগুলোকে বাসায় রাখি। কিচিমিচি মনে হয় যেন আমি আমার গ্রামীণ পরিবেশে আছি। এখানে অনেক দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন পাখি কিনতে। কম থেকে বেশি সব দামেই পাখি বিক্রি হয় এই হাটটিতে। প্রতি হাটে পাখি কেনা বেচা হয় লাখ টাকার। আমি এখানে প্রতি রবিবারে আসি, মাঝে মাঝে পাখি দেখি, পাখি পছন্দ হলে কিনি। সব পাখি আছে, পছন্দর ভিতরে পাখি আছে, কিন্তু সব পাখি, টিয়া পাখি, ময়না পাখি, মানে বিভিন্ন ধরনের পাখি আমরা কিনতে আসি। আবার আমার ভালো লাগে যে পাখিগুলো আমরা পাললে খুব ভালো লাগবো। আমি শালিক পাখি খুব পছন্দ, আমার পাখি কথা বলে, ভালো লাগে। আমি এবার 2টা পাখি কিনছিলাম, কথা বলতো, পাখি দুটো মারা গেছে, এখন আসছি আরেকটা পাখি কেনার জন্য। এই মার্কেটে ভালো ভালো পাখি পাওয়া যায়, আরও যারা যারা নিতে চায় আসলে এরা পারবো, ভালো ভালো পাখি পাওয়া যায়। বর্তমান আমাদের কিছু লোক আছে, তারা নিয়ে মনের শখে পালে, এখানে ডিম বাচ্চা হয়, তারা তো আর এটা বিজনেস করে না। এটা আমাদের মতো কিছু পাইকারের কাছে তারা বিক্রি করে দেয়। আমরা আবার এটা এনে গ্রাহকের কাছে বিক্রি করি, কারণ এগুলো হলো খাঁচাই বেডিং কেস। এগুলো যদি কেউ পালতে চায় আমি মনে করি যেটা লস হবে না। এই পাখিগুলো হলো মনে করেন আমাদের দেশি কোনো পাখি না, এগুলো সবই বাইরের পাখি। বিভিন্ন রাষ্ট্রের, যুক্তরাষ্ট্রের, চীনের, আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের পাখি, এগুলো আমাদের দেশি কোনো পাখি না। আর আমাদের দেশে এই পাখিগুলো যদি কেউ নিয়ে খেতে খামারে সাইডে যায় তাহলে এগুলো নিশ্চিত মারা যাবে। এগুলো কেউ বাঁচাই রাখতে পারবো না, কারণ এদের খাবারগুলো সবখানে পাওয়া যায় না, এরা না খাইই মারা যাবে। এই কারণে এগুলো বাসা বাড়িতে সেল করা হয়। বাসা বাড়িতে মানুষে পালে, শখ করে পালে, শখের বিষয়।
অনেক বাচ্চা পোলাপান আদর যত্ন করে, একটা পাখি পালে শখের তার সময়টা কাটিয়ে যায়, পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু দেখাশোনা করে এই। আর এটা হচ্ছে ককেটাল পাখি, এইটা ককেটাল, এটা হলো লুটিনো বলে, আর এটার বলে গ্রে কালার। এটার নাম আছে, এটার নাম হলো মিঠু। এর হলো টেম করে, এগুলো সবসময় হাতে নিয়ে কথাবার্তা বলা যায়, খেলাধুলো করা যায়। বিশেষ নিউজ 24 দেশ আজ এ পর্যন্তই। নতুন হাটের গল্পে দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন।